আপনাদেরকে একটা ঘটনা শোনাবো যে আসলে দেখেন কাজে লজ্জা নাই, লজ্জা হলো অলসতায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন, তখন অনেক সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছে। তো আল্লাহ রাসূল যে মুহাজির সাহাবীরা হিজরত করে যেতেন, মদিনায় যে আনসার সাহাবীরা ছিলেন তাদেরকে বলতেন যে তোমরা তাদেরকে সাহায্য করবা, তাদের দেখাশোনা করবা, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব তোমরা নিবা। তো হিজরত করলেন আব্দুর রহমান ইবনে আউফ, মুহাজির সাহাবী, আর মদিনায় আনসার সাহাবী হলেন সাদ ইবনে রবি। আল্লাহ রাসূল সাদ ইবনে রবিকে ডাক দিয়ে বললেন, হে সাদ, আব্দুর রহমান ইবনে আউফ আজকে থেকে তোমার ভাই। আব্দুর রহমান ইবনে আউফের খাবার দাবারের দায়িত্ব, তার থাকার ব্যবস্থা তুমি করবে। অর্থাৎ একটা ভাইয়ের জন্য তোমার যা যা করার দায়িত্ব, ঠিক আব্দুর রহমান ইবনে আউফের জন্য তুমি তাই তাই করবে। আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন আনসার সাহাবী সাদ ইবনে রবির সাথে। সাদ ইবনে রবি তাকে ঘরে নিয়ে বলতেছেন যে হে আমার ভাই আব্দুর রহমান, শোনো, তোমার কোনো খাবার দাবার নিয়ে, থাকার ব্যবস্থা নিয়ে টেনশন নাই, তুমি কোনো টেনশন করিও না, কারণ আমি হচ্ছি এই মদিনার ভিতরে সবচাইতে বড় ধনী। তো আজ থেকে তুমি আমার ভাই, অতএব আমার যত সম্পত্তি আছে, যত অর্থ সম্পদ, যত টাকা পয়সা আছে, তা দুই ভাগ করলাম, এক ভাগ আমার আর অর্ধেক তোমার। মানে দুই ভাই, তো দুই ভাই যদি ভাগ করে অর্ধেক অর্ধেক না। তো সাদ ইবনে রবি বললেন যে আব্দুর রহমান, তুমি তো আমার ভাই, তা আমার যে সম্পদ আছে সব সম্পত্তির অর্ধেক তোমার, অর্ধেক আমার। এরপরে বললেন যে হে আমার ভাই, এখন তুমি মক্কা থেকে চলে আসছো, তুমি যদি আবার বিবাহ করতে যাও, স্ত্রী খুঁজতে হবে, খুঁজতে খুঁজতে আবার এক ঝামেলা। তো আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি দেখো কাকে তোমার পছন্দ হয়। যদি তাকেও তোমার পছন্দ হয় আর তুমিও যদি তাকে পছন্দ করো, প্রয়োজন আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে সুখে সংসার করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, স্ত্রী দিয়ে দিছেন, সম্পদ ভাগ করে অর্ধেক ভাইকে দিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলতেছেন, হে সাদ ভাই আমার, তুমি যে আমাকে বলছো এতেই আমি খুশি, আমি তোমার সম্পদও চাই না, তোমার স্ত্রীও আমার লাগবে না, তুমি শুধু আমার জন্য এতটুকু কষ্ট করো, আমাকে দেখিয়ে দাও যে মদিনার বাজারটা কোন জায়গায়। সাদ ইবনে রবি বলতেছেন যে এই যে সামনেই তো মদিনার বাজার, এই এখান দিয়ে গেলেই মদিনার বাজার। তো আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বাজারে গেলেন। বাজারে যেয়ে অল্প কিছু পনির আর মিষ্টি কিনে, দোকান থেকে কিনে সে ফুটপাতে বসে বিক্রি করলেন। এরপরে কিছু লাভবান হলেন, আবার আরেকটু বেশি কিনলেন, আবার বিক্রি করলেন, লাভবান হলেন। এভাবে কেনা বেচা করতে করতে এক মাসের মাথায় তিনি মদিনার সবচাইতে বড় ধনী হয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। অথচ আমরা হলে কি করতাম, যে এতগুলো সম্পদ, স্ত্রী সব এমনিতেই দিয়ে দিতেছে, আমি কেন কাজ করব। অথচ সাহাবীদের শিক্ষা হলো, আল্লাহ রাসূলের শিক্ষা হলো, অলস থাকা যাবে না, বসে বসে খাওয়া যাবে না। যত প্রতিকূলতায় আসুক না কেন, সকল প্রতিকূলতাকে পেরিয়ে আমাদেরকে কাজ করে, পরিশ্রম করে আমাদের টাকা উপার্জন করতে হবে। শিক্ষা দিয়েছেন কে? এজন্য কাজে লজ্জা নাই, লজ্জা অলসতায়। আমরা অনেক সময় কাজ করতে আমরা লজ্জাবোধ করি, কাজকে ছোট মনে করি। ছোট বলতে কোনো কাজ নাই, ব্যবসা ছোট বলতে কোনো ব্যবসা নাই। কাজ যদি সেটা হালাল হয়, ব্যবসা যদি সেটা হালাল হয়, আপনি কোনো দিকে না থেকে হাড় ভাঙা পরিশ্রম করেন, অল্প দিনের ভিতরে আপনাকে ওই ব্যবসার মাধ্যমে, ওই ছোট্ট কাজের মাধ্যমে ধনী বানিয়ে দেবেন একজন। তিনি কে?